দেখ দেখতে তোর মতন লাগছে দেখতে। মুখে চুমু খাবি তুই আমার? হ্যাঁ কি রে পচা ছাগল তুমি, খুব দুষ্টু ছাগল। ওদের ছোট বাচ্চা মুরগি মারপিট করছে আমার সাথে। হ্যালো। তো ইউজুয়ালি আমি দিনের বেলা খুব একটা বেশি বেরোই না, আর সেদিন বেরোনোর ছিল, বেরোতেই হতো, কারণ সেই দিন ছিল আমার ভ্যাকসিন। কয়েকদিন আগেই ঘন্টু আমায় কামড়েছিল, আর রেবিস ভ্যাকসিন তো আমার নেওয়াই ছিল, জাস্ট বুস্টার ডোজটা নিয়েছিলাম, তো যার জন্য গিয়েছিলাম একবার হসপিটালে। আর এটা ছিল আমার বুস্টার ডোজের সেকেন্ড পার্টটা। আফটার দ্যাট আমার মনে হয়েছিল যে একটু ঘোরাঘুরি করে আসা যাক, কারণ শীতের দুপুরবেলায় ঘুরতে আমার বেশ ভালোই লাগে। আর সেই সময় আমাদের চায়ের একটু ক্রেভিংস হচ্ছিল, আর আমরা গিয়েছিলাম ফুলপাহাড়ির এই চায়ের দোকানে। আমরা এখানেই চা খেতে আসি, আর এখানে চাটা দারুণ করে। কিন্তু আমাদের ইচ্ছে মতো দুপুর 2টোর সময় তো আর কোনো চায়ের দোকান খোলা থাকে না, তাই চাটা আর খাওয়া হলো না। আর ওখানে চা খেতে যেতে আরেকটা কারণেও বেশ ভালো লাগে, দোকানের যে ওনার আছে সে কুকুর, ছাগল, গরু, হাঁস, মুরগি সবাইকে বেশ একসাথে রেখেছে ওখানে, ওদের খেতেও দেয় আর বেশ প্যাম্পারও করে। তাই ওখানে গিয়ে চা না খেলেও ওদেরকে একটু আদর টাদর করে এলাম। এরপর বাড়ি ফেরার সময় দুদিকে গাছ দিয়ে ঘেরা এই রাস্তাটাই একটু দাঁড়িয়েছিলাম। এই জায়গাটা আমার এত ভালো লাগে কি বলবো। আর আমরা যখনই এখান দিয়ে যাই দিনের বেলা, কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে পাখির কিচিরমিচির শুনি, মনটা বেশ ভালো হয়ে যায়। আর এইবারেও তাই করেছিলাম। রাস্তাটা খুব একটা বেশি নির্জন নয় দিনের বেলা, কিন্তু রাত্রেবেলা এখানে যাওয়াটা খুব রিস্ক হয়ে যায়, কারণ পুরো চারদিকটা ফাঁকা। এরপর ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করে ছবি তুলে বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছিল বিকেল 4টে। ওকে, তো এই ছিল কালকে সারাটা দিনের গল্প। দেখা হচ্ছে পরের ব্লগে।